ঋগ্বেদ সংহিতার অষ্টম মণ্ডলের 89তম সূক্ত আনুভদ্রা সূক্ত নামে পরিচিত। এই সূক্তের অষ্টম এবং তৎপশ্চাৎ ষষ্ঠ মন্ত্র মিলিতভাবে একটি প্রসিদ্ধ শান্তি মন্ত্র। এই মন্ত্র অথর্ববেদেও বিদ্যমান। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः, व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः, स्वस्ति नः पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। हरिः ओम। এই মন্ত্রের অর্থ, হে যজ্ঞরক্ষক দেবগণ, আমাদিগকে এইরূপ বর প্রদান করো যে আমরা যেন শ্রবণেন্দ্রিয়ের দ্বারা মঙ্গলময় কথা সদা শ্রবণ করি, চক্ষুর দ্বারা যেন আমরা মঙ্গলময় রূপ দর্শন করি, আর আপনাদিগের ন্যায় আমরা সম্পূর্ণ আয়ু প্রাপ্ত করে যেন সুস্থ শরীরে দেবতাদের স্তবগান ও স্বধর্মের পালন করি। আর দেবরাজ ইন্দ্র আমাদিগের মঙ্গল প্রদান করুন, সূর্যদেব আমাদিগের শুভ বিধান করুন, বিশ্বে দেবগণ আমাদিগের সর্বত্র কল্যাণ করুন, অরিষ্টনেমি আমাদিগের শুভ প্রদান করুন, এবং দেবাচার্য বৃহস্পতি আমাদিগের কল্যাণ সদা বিধান করুন। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। 34 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের আমরা পাঠ করছি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। প্রণিপাতেন, গুরুকে গিয়ে দীর্ঘ প্রণাম করতে হবে। পরিপ্রশ্নেন, বিনীতভাবে গুরুকে প্রশ্ন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। তারপরে কি? সেবয়া, সেবয়া, গুরুকে সেবা করতে হবে। এগুলো করে বিদ্ধি, সেই যে ব্রহ্মজ্ঞান, সেই ব্রহ্মজ্ঞান তৎবিদ্ধি, সেগুলোকে তোমার জানতে হবে। শিষ্য কী করবে? গুরুকে প্রণাম করবে, বিনয় থাকতে হবে। কিন্তু বিনয় থাকার মানে এই নয় যে গুরুকে প্রশ্ন করা যাবে না। অনেকের ধারণা যে হিন্দু ধর্মের সম্বন্ধেই ভাবে যে প্রশ্ন করা চলে না, কিন্তু অন্তত হিন্দু ধর্মে কিন্তু সেটা নেই, বারবার ধরে প্রশ্ন করা যায়। সেই জন্য বলছেন পরিপ্রশ্নেন, কিন্তু সেই প্রশ্ন যেন ভেতর থেকে আসে, শুধুমাত্র প্রশ্নের জন্য প্রশ্ন যেন না হয়। আমরা যেমন দেখছি যে শ্রীরামকৃষ্ণ, তার কাছে নরেন্দ্রনাথ গেলেন, প্রশ্ন করছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এটা তার জীবন মরণ প্রশ্ন, এটা শুধু দেখানোর জন্য প্রশ্ন নয়, প্রশ্ন করতে হবে সেই জন্য প্রশ্ন নয়। এবং শ্রীরামকৃষ্ণ ধৈর্য ধরে উত্তর দিচ্ছেন। রামকৃষ্ণ কথামৃতে আছে, যারা প্রতি জিজ্ঞাসু তারা একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণকে, শ্রীরামকৃষ্ণ ধৈর্য ধরে উত্তর দিচ্ছেন। একটা জায়গায় আছে যে একজন প্রতিবেশী এসেছে, মানে শ্রীরামকৃষ্ণ কোনো এক জায়গায় গেছেন, মাস্টারমশাই মানে কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত তো এগুলো নোট করতেন, তিনি নামটা জানেন না, একজন পাশের বাড়ির থেকে একজন প্রতিবেশী এসে প্রশ্ন করছেন, খুব ভালো ভালো প্রশ্ন, একের পর এক প্রশ্ন করছেন, শ্রীরামকৃষ্ণ ধৈর্য ধরে উত্তর দিচ্ছেন। একজন লোক বসেছিলেন, তার বোধহয় ধারণা যে সাধু মানুষকে এত প্রশ্ন করতে নেই, সে বলছে ওই প্রতিবেশী ভদ্রলোকটিকে
যে আপনি এত প্রশ্ন করছেন কেন, যা বলছেন মেনে নেন না কেন? সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়েছেন, বলে সে কি গো, না বুঝে মেনে নেওয়া, হ্যাঁ, কপটতা, তুমি তো দেখছি ঢং কাজ, মানে তুমি তো কপট, তো তুমি বুঝছো না, মেনে নিচ্ছ। কাজে প্রশ্নের কিন্তু স্থান আছে আমাদের ধর্মে, হিন্দু ধর্মে। সেই জন্য এখানে পরিষ্কার বলা হচ্ছে, এটাই আমাদের ধারা, যে গুরু যে শিষ্য যে গুরুর কাছে যাবে এই জ্ঞান লাভ করার জন্য, জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য, তার মধ্যে বিনয় থাকবে। প্রণিপাতেন, দীর্ঘ প্রণাম, এটা হচ্ছে বিনয়ের প্রকাশ। আমি আত্মসমর্পণ করছি। তারপর পরিপ্রশ্নেন, বিনীতভাবে তিনি জিজ্ঞেস করবেন মনের সংশয় কাটানোর জন্য। তারপর গুরুকে সেবা করবেন, ভালোবাসা শ্রদ্ধা একসঙ্গে। এইটা করলে কি হবে, গুরু প্রসন্ন হবে। গুরুর প্রসন্নতা দরকার, শিক্ষকের প্রসন্নতা দরকার। শিক্ষক থাকলে ঢেলে দেবেন তার মধ্যে যা আছেন। এরকম করলে প্রসন্ন হয়ে কী করবেন, জ্ঞানীন তত্ত্বদর্শীন তে জ্ঞান উপদীক্ষন্তি, তখন সে প্রসন্ন হয়ে আমাকে সেই ব্রহ্মজ্ঞান দেবেন। আমার আগ্রহ থাকবে, যোগ্যতা থাকবে, আর একজন সিদ্ধ গুরুর দরকার, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তিনি আমাকেই দিতে পারবেন। কাজে তার কাছে এইভাবে যেতে হবে। এবং যে জ্ঞান তিনি দেবেন তার ফল কি, 35 নম্বরে বলছেন, যজ্ঞাত্বা ন পুনর্মোহম এবং ইয়াস্যসি পাণ্ডব येन ভূতান্ন শেষন দ্রক্ষসি আত্মন অথ ময়ী। বলছেন তিনি যে জ্ঞানটি দেবেন, পাণ্ডব মানে অর্জুন, যে তিনি তোমাকে যে জ্ঞানটি দেবেন, সেই জ্ঞান লাভের ফলে কি হবে, পুনঃ এবং মোহম ন ইয়াস্যসি, তুমি আর কখনো এরকম মোহগ্রস্ত হবে না। কোনটা শ্রেয়, কোনটা তোমার জীবনের লক্ষ্য, এবং কোন কাজটা করলে তুমি জীবনের লক্ষ্য থেকে দূরে যাচ্ছ, এই দুটোর মধ্যে তুমি কখনো গুলিয়ে ফেলবে না, তোমার মোহ হবে না। এবং সেই যে তিনি যে জ্ঞান দেবেন, তাহলে কি হবে, তার দ্বারা কী হবে, অশেষেণ ভূতানি আত্মনি অথ ময়ী দ্রক্ষসি। এই জ্ঞানের স্বরূপটা কি, জ্ঞানের স্বরূপ হচ্ছে কি, সবার মধ্যে। অশেষণ মানে বলছেন যে ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সমস্ত প্রাণীকে, সমস্ত প্রাণীর মধ্যে তুমি সেই পরমাত্মাকে দেখবে, এই আত্মাতে দেখবে, তুমি নিজের মধ্যে দেখবে, সমস্ত প্রাণীকে তুমি নিজের মধ্যে দেখবে। আর কি দেখবে, অথ ময়ী, এবং আমার মধ্যেও দেখবে। অবতার তো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলছেন যে জ্ঞানটা কীরকম হবে, ব্রহ্মজ্ঞান তো গুরুদেব প্রসন্ন হয়ে তোমাকে যে জ্ঞান দেবেন, সেই ব্রহ্মজ্ঞানের স্বরূপটা কি, যে যত প্রাণী আছে, সে মানুষ হোক বা যাই হোক, যত প্রাণী আছে সবাইকে তুমি নিজের আত্মার মধ্যে দেখবে, নিজের মধ্যে সবাইকে দেখবে। যস্মাৎ সর্বাণি ভূতানি আত্মন্যেব অনুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানু, উপনিষদে আছে যে সমস্ত প্রাণীকে নিজের মধ্যে দেখবে, আর সমস্ত প্রাণীর মধ্যে নিজেকে দেখবে। ভগবান এখানে আরও বলছেন, শুধু যে তুমি নিজের মধ্যে দেখবে তা নয়, সবাইকে তুমি আমার মধ্যেও দেখবে। ভগবান আসলে ব্রহ্মই, যিনি ব্রহ্মস্বরূপ, তিনি দেহ ধারণ করে আমাদের জন্য বারবার ধরে আসেন। তিনি যখন আসেন তখন আমাদের ধর্ম লাভ করার সুবিধা হয়। কাজে এই দুটো, জ্ঞান হচ্ছে কি, জ্ঞান হচ্ছে সেই ব্রহ্মকে আমি সমস্ত প্রাণীর মধ্যে দেখব, নিজেকে ব্রহ্মস্বরূপ বুঝতে পারছি বলে সমস্ত প্রাণীকে আমি নিজের মধ্যে দেখব। আর অবতারও স্বয়ং ব্রহ্ম, এই জ্ঞানটাও হবে, অবতারও স্বয়ং ব্রহ্ম, সেই জন্য সমস্ত প্রাণীকে আমি একই সঙ্গে অবতারের মধ্যেও দেখব। অর্থাৎ আমি এবং ব্রহ্ম এবং ব্রহ্মের প্রকাশস্বরূপ যে অবতার, আমরা এই তিনজন একেবারে একাকার হয়ে যাব। এই হচ্ছে জ্ঞানের, এই ব্রহ্মজ্ঞান। জ্ঞান বলতে ব্রহ্মজ্ঞানই বারবার ধরে বলা হচ্ছে, এই ব্রহ্মজ্ঞানের স্বরূপ হচ্ছে এটা। এবং এই জ্ঞানটা আমরা লাভ করব সিদ্ধ গুরুর কাছ থেকে, এবং সিদ্ধ গুরুকে এইভাবে প্রসন্ন করতে হবে। তারপরে বলছেন, এই জ্ঞানের মহিমার কথা বলছেন, যে যত অন্যায় তুমি করে থাকো না কেন, অপি চেদোষি পাপেভ্য সর্বেভ্য পাপ কৃত্তম সর্বং জ্ঞান প্লবে নৈব বৃজিনম সন্তরিষ্যসি। এই যে যত পাপ তুমি করে থাকো না কেন, এখানে পাপ মানে কিন্তু শুধু অন্যায় কাজ বলছে না। পাপ মানে হচ্ছে কামনা বাসনা নিয়ে তুমি ভালো কাজ যদি করো সেটাও বন্ধন হবে, কামনা বাসনা নিয়ে তুমি যদি মন্দ কাজ করো সেটাও বন্ধন হবে। তা মন্দ কাজও বন্ধন, অর্থাৎ তোমার হচ্ছে বন্ধনযুক্ত যত কাজ তুমি করেছো, সেই কাজগুলোর যে বন্ধন, সেগুলোকে তুমি যখন এই রকম জ্ঞান লাভ হবে, এই জ্ঞানটা যেন একটা বিরাট একটা মানে তরী বা নৌকোর মতন কাজ করবে, এর দ্বারা তুমি যেন এই বিরাট যে ভবসমুদ্র, সেটাকে যেন তুমি পার হয়ে যেতে পারবে। কাজে জ্ঞানের মহিমা এখানে বলা হলো, এবং কিভাবে গুরুর কাছে আত্মসমর্পণ করে আমরা সেই জ্ঞান লাভ করতে পারি, সেই কথাগুলো এই 34, 35, 36 নম্বর
শ্লোকে বলা হলো, জ্ঞানযোগের অর্থাৎ গীতার চতুর্থ অধ্যায়ের এই কয়েকটি শ্লোকে বলা হলো। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। জননীং শরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৌ সিত্ত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আমি স্বামী বিরজানন্দজির পরমার্থ প্রসঙ্গ এ থেকে কিছু পাঠ করব। তার আগে স্বামী বিরজানন্দের সম্পর্কে দু চারটি কথা বলি। বরানগর মঠে এই 17 বছরের যুবক যাতায়াত করতেন। তার সঙ্গে একটি খুব ভালো প্রীতি সম্পর্ক ছিল স্বামী রামকৃষ্ণানন্দজির। এই ছেলেটি অঙ্ক পারত না, অঙ্কে কাঁচা ছিল। আর শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি অঙ্কে খুব পারদর্শী ছিলেন। তা বললেন, তুই আয়, তোকে অঙ্ক শিখিয়ে দেব। এমন অঙ্ক শেখালেন যে সত্যিকারের কীভাবে জীবনযাপন করতে হয়, পরমার্থ লাভ করতে হয়, ধীরে ধীরে শশী মহারাজের জীবনে সেটি পরিপূর্ণভাবে প্রকাশ পেতে আরম্ভ করল। এই পরমার্থ প্রসঙ্গ যেমন রামকৃষ্ণ কথামৃত লেখা হয়েছে, যেমন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ লেখা হয়েছে, ঠাকুরের কথা নিয়ে অমৃত কথামৃত লেখা হয়েছে ঠাকুরের কথা নিয়ে। আর ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এবং পরমার্থ প্রসঙ্গ যথাক্রমে স্বামী ব্রহ্মানন্দজির এবং বিরজানন্দজির কথোপকথন থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। দীর্ঘ 58 বছর স্বামীজি এবং স্বামীজির অন্যান্য যারা গুরু ভ্রাতা তথা শ্রীরামকৃষ্ণের পার্ষদ, তাদের সঙ্গ করেছেন বিরজানন্দজি। পরবর্তীকালে তার গভীর জ্ঞান, তার আধ্যাত্মিকতায় পরিপূর্ণ জীবন, তার মানবপ্রীতি, তার সংঘপ্রীতি, এগুলো ফুটে উঠেছে। শান্ত, সংযত, মধুরভাষী, শাস্ত্রজ্ঞান সম্পন্ন এই বিরজানন্দজি এক অপূর্ব মানুষ ছিলেন। অতি সাধারণ জীবনযাত্রা তার। যে কথা আলোচিত হয়েছে পরমার্থ প্রসঙ্গে, অত্যন্ত কঠিন পথ। মানুষের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি এবং প্রত্যাশা ভগবান লাভ। এই পথ ক্ষুরেশ্ব ধারা নিষেধ দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয়ো বদন্তি। সহজসাধ্য নয়, সুখলভ্য নয়। ঈশ্বর লাভের সোপান কি, সেই একটু পরে আমি শোনাচ্ছি। সাধকের কোন গুণ থাকলে পারে সাধক ধীরে ধীরে ধর্মজীবনের পথেতে অগ্রসর হয়। বিরজানন্দজি বলছেন,
ভগবান লাভ করতে হলে সাধকের চাই 1 ধৈর্য, 2 অধ্যবসায়, 3 দেহ ও মনের পবিত্রতা, 4 তীব্র আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা, 5 সৎ সম্পদ অর্থাৎ শ্রম, অন্তঃকরণের স্থিরতা, দম, ইন্দ্রিয় নিগ্রহ, উপরতি, বিষয়ে আসক্তি ত্যাগ, তিতিক্ষা, সকল প্রকার দুঃখে অবিচলিত থাকা, শ্রদ্ধা, গুরু ও শাস্ত্রবাক্যে বিশ্বাস ও সমাধান, ইষ্টে চিত্তস্থাপন। সাধন ভজনের দ্বারা যে সব উপলব্ধি বা দর্শনাদি হবে তা গুরু ছাড়া আর কাকেও বলবে না। তোমার আধ্যাত্মিক সম্পদ তোমার অন্তরতম চিন্তাধারা নিজের অন্তরে লুকিয়ে রাখবে, তা অপরের কাছে প্রকাশ করবে না। উহা তোমার পবিত্র গুপ্তধন, একমাত্র ভগবানের সঙ্গে একান্তে উপভোগ্য বস্তু। সেই রকম আবার তোমার দোষ ত্রুটি ও অনাচারের কথা অপরের কাছে বলে বেড়াবে না, তাতে আত্মসম্ভ্রম খোয়াবে ও অপরের কাছে হীন বলে প্রতিপন্ন হবে। নিজের দোষ দুর্বলতা ভগবানকে জানাবে ও তার কাছে প্রার্থনা করবে যেন তিনি সেগুলি শোধরাবার শক্তি দেন। ধ্যান করতে বসে প্রথমে খানিকক্ষণ স্থির হয়ে বসে মন যেখানে যেতে চাই যেতে দাও। ভাববে আমি সাক্ষী, দ্রষ্টা। বসে বসে মনের ভাষা, ডোবা, দৌড় ঝাঁপ দেখো, লক্ষ্য করো। ভাববে আমি দেহ নই, ইন্দ্রিয় নই, মন নই, আমি মন হতে সম্পূর্ণ পৃথক। মন ও জ্বর, জড়ের একটা সূক্ষ্ম অবস্থা। আমি আত্মা, প্রভু, মন আমার দাস। যখনই কোনো বাজে চিন্তা মনে উঠবে তখনই সেটাকে জোর করে দাবিয়ে দেবার চেষ্টা করবে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজকে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের রসিক নামে যে মেথর, সে নর্দমা পরিষ্কার করত এবং অন্যান্য রাস্তা ঝাড় দিত, পায়খানা পরিষ্কার করত, তার জীবনের কাহিনী এবং তার সাথে শ্রীরামকৃষ্ণদেবের যে লীলা তার অনুধ্যান করব। এই রসিকের কথা এই রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে বেশ কিছু জায়গাতে ছড়িয়ে আছে। সেই সময়ে রসিক আসে দক্ষিণেশ্বরে মন্দির, কালী মন্দিরে, সে এরকম রাস্তা পরিষ্কার করে, নর্দমা পরিষ্কার করে, পায়খানা সাফ করে। রসিক দেখে শ্রীরামকৃষ্ণদেবের ঘরে অনেক মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে। রসিক তাকে দেখলে অন্যরা দূরে দাঁড়িয়ে থাকে। সে ভাবে যে এই ঠাকুরের কাছে কি কোনোদিন যাওয়া যায় না, দূর থেকে দেখতে থাকে। তার মনে আকুল বেদনা আসে যে কখনো গিয়ে তাকে প্রণামটুকু পর্যন্ত করতে পারে না, কারণ জানা আছে যে ইনি দেবমন্দিরের পূজারী, একে এত মানুষ মানে গণে, আমি গিয়ে হঠাৎ তাকে হয়তো স্নান করতে হবে, তারপর কে কী মনে করবে, হয়তো আমাকে অনেক অপমান গঞ্জনা সইতে হবে। তবুও মনের আকুতি আকাঙ্ক্ষা নিজের মনেই থাকে, এভাবে সুযোগ খুঁজতে থাকেন। এরকম একদিনের কথা রামলাল দাদা বলছেন যে দক্ষিণেশ্বরের বাগানে রসিক নামে একজন মেথর ছিল। ঠাকুরকে সে দেখত প্রত্যহ দূর থেকে, কত লোক তার কাছে আসছে যাচ্ছে। রসিক ভাবত, আমি এমন কি পাপ করেছি যে এত কাছে থাকতেও যেতে পারি না ওর কাছে। তার কাছে কত পাপী তাপিও যাচ্ছে, সবাইকে তিনি উদ্ধার করছেন, আর আমার কি দুর্ভাগ্য
তার চরণধুলাও নিতে পারি না। দক্ষিণেশ্বরে বাস করেও দূর থেকে দেখা যায়, কাছে যেতে পারি না। মনের ভেতর ঝড় বইছে। একদিন রামলাল দাদা এরকম শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে গেছেন, শৌচে যাচ্ছেন ঠাকুর ওই ঝাউতলার দিকে। গাছের আড়ালে দাঁড়িয়ে রসিক ভাবছে, আজ ভাগ্যে যা থাক, আর সহ্য করতে পারছি না। নহবতখানার এদিকে আসতেই তার পা দুখানি জড়িয়ে ধরে বলল, আমার কি হবে? কথাটা এইভাবে বলতেই ঠাকুর চমকে উঠেছেন। তারপর সমাধি। অমনি করে বহুক্ষণ কেটে গেল। রসিকের চোখের জলে ঠাকুরের পা ভেসে যাচ্ছে। প্রাণের ভেতর থেকে তার সমস্ত গ্লানি, সমস্ত জ্বালা ধুয়ে যাচ্ছে। সমাধি থেকে নেমে তার মাথায় হাত দিয়ে ঠাকুর বললেন, তোর সব হলো। সরলের কাছে তিনি খুব সহজ। দিনহীন কাঙালের বেশে শ্রীরামকৃষ্ণের লীলা জীবের ঘরে ঘরে। এই দক্ষিণেশ্বরীর প্রত্যক্ষদর্শী আরেকজন কেদারনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন, রসিক বা রসকে বলে যাকে ডাকত, দক্ষিণেশ্বর গ্রামেরই লোক, ম্যাথর। ঠাকুরকে তার সঙ্গেও হেসে কথা কইতে শুনেছি, তারই খোলা উঠানে দাঁড়িয়ে, যেন বন্ধুর সঙ্গে কথা হচ্ছে। ঠাকুর হাসতে হাসতে বলতেন, থাক থাক বুঝেছি, তবে মদটা একটু কম করে খাস। সে লুটিয়ে পড়ে বলতো, কে দেবে ঠাকুর? তবুও তারপরে ঠাকুরের, যেহেতু সে সরল এবং ঠাকুরের কাছে দূর থেকে দেখতো, ঠাকুরের কৃপা যেন বাদ মানত না। এরকম আছে ধ্যানকালে, এটা কথামৃত থেকেই বর্ণনা করছি, ধ্যানকালে শ্রীরামকৃষ্ণের মন ছুটে গেছে রসিকের বাড়ি। সেই কথামৃতের বর্ণনা, সেই চিৎশক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রসকের বাড়ি, রসকে ম্যাথর। মনকে বললুম, থাক শালা, ওইখানেই থাক। মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র, ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষটচক্র। এছাড়াও শ্রীরামকৃষ্ণদেব নিজের ব্রাহ্মণ্য যাত্রাভিমান থেকে মুক্ত হওয়ার জন্যে রাত্রের অন্ধকারে গিয়ে এই রসিকের বাড়িতে তার পায়খানা পরিষ্কার করেছেন। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে মাই মাস্টার এই লেকচার যখন দিচ্ছেন, সেখানে এই ঘটনা বর্ণনা করেছেন। বলছেন, আমার প্রভু এক ম্যাথরের কাছে গিয়ে, মাই মাস্টার ইংরাজিতে ছিল, বিদেশে বক্তৃতা দিয়েছেন, নিউ ইয়র্কে এবং লন্ডনে, এখানে তার বাংলা অনুবাদ পড়ছি। আমার প্রভু এক ম্যাথরের কাছে গিয়ে তার বাড়ি পরিষ্কার করবার অনুমতি চাইতেন। ম্যাথরটি রাজি হতো না। তাই গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকতো, তিনি সে বাড়িতে প্রবেশ করে তার যে দীর্ঘ কেশ ছিল তা দিয়ে সেই স্থান মুছে দিতেন। ঠাকুরের তখন সাধনের সময় কেশ দীর্ঘ হয়ে গিয়েছিল, কারণ চুল কাটা বা সেসব কথা তার মনেই থাকতো না। বলতেন, মা আমাকে এই ম্যাথরের সেবক করো, আমি যে এমনকি ম্যাথরের চেয়েও নিচু তা আমাকে অনুভব করতে দাও। এরপরে ঠাকুর বলছেন, নিজের মাথার চুল দিয়ে রসকে ম্যাথরের বাড়ির নর্দমা পরিষ্কার করেছি, আর কেঁদে কেঁদে বলেছিলাম, মা আমি ব্রাহ্মণ, এই অভিমান বিনাশ করো। এটা শ্রীমদর্শনে আছে। এরপর রসিকের জীবনের অন্তিম কাহিনীও খুব সুন্দর। প্রত্যক্ষদর্শী শ্রীম বর্ণনা দিচ্ছেন, হঠাৎ একদিন দেখি দক্ষিণেশ্বরের পথে ঝাড়ু দিচ্ছেন আর বলছেন, ঠাকুরের কথা বলছে, মা এই পথ দিয়ে বেড়াবেন। কথা বলতে বলতে তন্ময়তা। রসিককে বলেছেন, তুই মায়ের কাজ করিস, তোর আর ভাবনা কি? এই মহাপ্রাণ বিষয়ে প্রথম বর্ণনা। রসিক পরম ভক্ত, বাড়িতে তুলসী মঞ্চ ছিল। নিজ জাত বলে সর্বদা লোকজন থেকে দূরে দূরে থাকতো। ঠাকুরকে দূর থেকে দেখে প্রাণ ভরাতো। ঠাকুর যখন ঝাউতলার দিকে যেত, তার পায়ের দাগে নিজে পা দিয়ে, নিজের মাথা দিয়ে এইভাবে প্রণাম করত, ঠাকুরকে স্পর্শ করতো না। ঠাকুর তাকে এইভাবে মাথা ঘষতে দেখে একদিন বললেন, কিরে? রসিক বলল, বাবা আমার কি কিছু হবে না? ঠাকুর বললেন, হবে বই কি, এত ভক্ত এখানে আসে, তুই তাদের কত সেবা করছিস। ঠাকুরের শরীর যাবার পর রসিক মুচড়ে পড়ল। তার শরীরও ক্রমশ ভেঙে যেতে লাগলো, আর কাজকর্ম করতে পারে না। মন্দিরের আঙিনায় আর ঝাড় দিতেও সর্বদা আসে না, তার মেয়ে ঝাড়ু দিয়ে যায়। রসিক অসুস্থ। যেদিন শরীর ছাড়বে সেদিন পরিবারের সকলকে ডেকে বলল, তোরা সকাল সকাল খেয়ে নে, কেউ আমার কাছে আসবি না যতক্ষণ আমি না ডাকি। বেলা তখন 10টা। হঠাৎ তার মুখ আনন্দে উদ্ভাসিত। সে বলে উঠল, বাবা তুমি এসেছো, আমায় ভোলোনি তাহলে? আর তারপর রসিক এ মর্তধাম ছেড়ে চলে গেল। দ্বিতীয় বর্ণনা, যে কায়মনোবাক্যে ঠাকুরের আশ্রয় নিয়েছে, তাকে ভালোবেসেছে, তার মুক্তি অনিবার্য।
দক্ষিণেশ্বরে সেই রসিক ম্যাথরের গল্প শুনুনি, সে ঠাকুরকে বাবা বাবা বলতো। তারপর মরবার আগে তাকে তুলসী মঞ্চে নিয়ে গিয়েছিল। মৃত্যুর পূর্বে রসিক বলে উঠল, এই যে বাবা এসেছো, বাবা এসেছো, এই বলতে বলতে মারা গেল। স্বামী শিবানন্দজি এইভাবে সেটা বর্ণনা করেছেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।